জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো গুরু পূর্ণিমা, আশা করি তোমরা সবাই তোমাদের গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো। তো আমার যেহেতু ভিডিওটা একটু দেরিতে এলো, কারণ শরীরটা একদমই ঠিকঠাক ছিল না, যার কারণে ভিডিওটা এডিট করে উঠতে একেবারেই পারিনি। তো দিনটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন, তোমরা তো বুঝেই গেছো। তো আমার পরম গুরু অর্থাৎ আমার সখা সখীর চরণে আগে প্রণামটা না জানিয়ে দিনের শুরু তো আমি করবই না। তো সেই জন্য দেখো একদম সকাল সকাল আমার সখা সখীর স্নানটা করিয়ে নিচ্ছি। আর বাইরে এই সময় হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, তো এক তো বৃষ্টি হচ্ছে আর তার সাথে আমি সখা সখীর পূজা করছি। খুব সুন্দর লাগছিল দিনটি। তো গুরু গুরু অর্থাৎ আমাদের প্রত্যেকেরই হয়তো একটা দীক্ষা গুরু থাকে, এবং তার আর একটা হচ্ছে যে আমাদের ধর্মগুরু। ধর্মগুরু বলতে একটা জিনিস আমি বুঝি, যেটা আমি কিন্তু আমার মতো কথা বলি, তো সেই জন্যই তোমাদেরকে আমি সেটা বলতে চাইছি। আমরা যে দেবতাকে ভালোবাসি, আমরা যার শরণে আসতে চাই, তিনিই আমাদের ধর্মগুরু বলে আমি মনে করি। কারণ ভগবান, আমরা দেখো ভগবান নানা রূপে নানাভাবে থাকে। তো আমি যেমন আমার আরাধ্যা হচ্ছেন আমার সখী রাধা। তো উনি হচ্ছেন আমার আমাকে ভালোবাসা, আমাকে আমার জীবন যদি বলি কেউ বুঝিয়েছেন যে তিনি হচ্ছেন উনি আমাকে, যিনি পুরোপুরিভাবে পাল্টে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার সখী রাধা। তাই আমি ভগবানের সাথে নানা রকমভাবে সম্পর্ক স্থাপন করা যায়। তো আমার কাছে এই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের। তিনি সেদিন আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাই আমি আমার রাধাকৃষ্ণকে আমি আমার সখা সখীই মানি। আমার সব কিছু বলা যায় যাদেরকে বলতে গেলে আমাকে ভাবতে হয় না, ভেবে কথা বলতে হয় না যে তারা কি ভাববে, তো সব কিছু বলা যায়। তো সেইভাবেই আমার সখী রাধার কাছে আমি সব কিছু বলতে পারি। কারণ আমি একটা জিনিস জানি যে যখন আমার জীবনে নানা রকম সমস্যা ছিল, তখন একমাত্র সখী রাধাই আমার সেই কষ্ট বুঝে আমাকে কৃষ্ণ প্রেম বুঝিয়েছিল। না হলে কৃষ্ণ প্রেম বোঝা বা কৃষ্ণকে ভালোবাসা সত্যিই হয়তো সখী রাধার ইচ্ছা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। তো সেই পরম গুরুর চরণে আমি আজকের দিনের প্রথমেই জানাই অনেক অনেক শতকোটি প্রণাম। জানি ভগবানের ভক্ত অনেক, ভগবানের সখীও অনেক, আমার রাধা কৃষ্ণেরও অনেক সখা সখী, কিন্তু আমি জানি না আমি কতটা ওনাদের জন্য করতে পারি, কিন্তু আমি জানি অবশ্যই ভগবান আমাকে তাদের সখী হিসেবে গ্রহণ করেছেন। তো সেই জন্যই আমি আমার মতো করে পুজো করি, আমি আমার মতো করে তোমাদের সাথে সেই পুজোর ভিডিও শেয়ার করে থাকি। তো আজকে সকালেই নতুন বস্ত্র না হলেও এগুলো একদম পরিষ্কার বস্ত্র দিয়ে আমি আমার সখা সখীকে সাজিয়ে নিচ্ছি। আর সামনেই আসছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য অনেক কিছু প্ল্যান থাকে প্রত্যেক বছর, আর এবছর আমার হাজব্যান্ড আমার একটা ইচ্ছা পূরণ করে দিয়েছে, সেটা হচ্ছে গোপালের জন্য সুন্দর একটি দোলনা, অর্থাৎ ঝুলনেও আমি আমার রাধা কৃষ্ণ গোপালকে একটু দোলাতে পারবো। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল যে গোপালের জন্য একটি দোলনা কিনবো। তো সেই ইচ্ছেটা এবারে ভগবানের ইচ্ছায় আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমার হাজব্যান্ড গোপালের জন্য একটি দোলনা এনেছে এবং তাতে চেপে গোপালকে অপূর্ব সুন্দর লাগছিল। তো এবারে জন্মাষ্টমীতেও তোমরা তো জানোই আমি ঘরোয়াভাবে আমার মতো করে পুজো করে থাকি, তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার এই চ্যানেলটির ভিউজ অনেকটাই পরিমাণ কমে গেছে, কারণ আমি একেবারেই প্রথম থেকে ভিডিও ছাড়তে পারতাম না। তো তোমরা যতজনই ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো প্লিজ, যাতে আমি আমার এই ভিডিও চ্যানেলটি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে গপুকে তোমাদের কেমন লাগছে জানিও। আর আজকে প্রসাদে বেশি ভোগে বেশি কিছুই আমি করতে পারিনি, বাইরে থেকে আনা মিষ্টি দিয়েই আজকের দুপুরের ভোগটা আমি লাগিয়েছিলাম। তো সকাল সকাল গোপালদের স্নান টান করিয়ে আমি চলে গিয়েছিলাম এবং অফিস থেকে এসে আমি পুজোটা করেছিলাম। তো বলো তোমাদের কেমন লাগছে আজকে আমার এই রাধাকৃষ্ণের সাজ। আর এবারের জন্মাষ্টমীতে ইচ্ছা আছে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যভাবে সাজানোর, জানি না কতটা পূরণ হবে আশা, কিন্তু ইচ্ছা তো আছে।
তো দেখো আমি আমার সখাসখির চরণে আগে প্রণামটা করে নিচ্ছি, আর একটু দূর থেকে করছি তো তাই ভিডিওতে একটু এরকম দেখতে লাগছে। তোমরা তো জানোই যে আমার পায়ের সমস্যাটার পর থেকে আমি সেইভাবে খুব ভালোভাবে বসতে পারি না, তো একটু অসুবিধা হয়। আর ঠাকুর ঘরটা যেহেতু খুব বড় নয়, তার মধ্যেই নানা রকম জিনিসপত্র আছে, তো সেই জন্য। আর দেখো গোপালকে কি মানে মায়াময়, কি মধুময় লাগছে। গোপালটা সত্যি খুব খুব সুন্দর, খুব সুন্দর। তো গোপালকে একটু খাইয়ে দিলাম, এবং তার সাথে সাথে আজকে ভগবানদের পুজোটাও আমার সম্পূর্ণ হয়ে গেছে। রাধাকৃষ্ণের সাথে সাথে আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর পূজা আমি করে নিয়েছি। আর আজকে পিতা ভোলা মহেশ্বর, মাতা পার্বতী সবাইয়ের পুজো খুব মন ভরে করেছি, কারণ পিতামাতা আমাদের সবচেয়ে বড় গুরু। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার কাছে আমার পিতা ভোলা মহেশ্বর এবং মাতা পার্বতী হচ্ছেন সবচেয়ে বড় গুরু। তো তার সাথে সাথে আমার মা বাবা এবং আমার দীক্ষা গুরুকেও প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।